হঠাৎ করেই ফুল কোর্ট বৈঠক ডেকেছেন হাইকোর্ট বিভাগ আর আপিল বিভাগের সকল বিচারপতিদের নিয়ে সে বৈঠক হবে ভার্চুয়ালি। সর্বোচ্চ আদালতের প্রশাসনিক সিদ্ধান্ত নেবার এত বড় আয়োজন, কিন্তু তা জানেন না অন্তর্বর্তীকালীন নতুন সরকার। এমন অভিযোগেই প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সকল বিচারপতির পদত্যাগ দাবি করে ফের মাঠে তারা। বেলা ১১টার দিকেই সরকারি থাকা এবং মাঠে থাকা সমন্বয়কারীরা সর্বোচ্চ আদালতের অনেক বিচারককে সরাতে সুপ্রিম কোর্ট ঘেরাওয়ের ডাক দেন। তারা অভিযোগ করেন একটি জুডিশিয়াল কু করার অপচেষ্টা হচ্ছে। হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান চলে পৌনে ২টা পর্যন্ত। এক পর্যায়ে ছাত্র আন্দোলনের এক সমন্বয় ঘোষণা দেন প্রধান বিচারপতি পদত্যাগের জন্য প্রক্রিয়া শুরু করেছেন। তবে পদত্যাগের চূড়ান্ত প্রক্রিয়া শেষ হবার আগ পর্যন্ত শিক্ষা ভবনের সামনে সবাইকে অবস্থান নিতে বলেন। সকলে হাইকোর্টের কাছের মৎস্যভবন প্রাঙ্গণে জড়ো হবে। আমরা লাখ লাখ মানুষের জমাগমে এই বিচার ব্যবস্থা যারা রয়েছেন সেই প্রধান বিচারপতি সহ ৪ জনকে উপড়ে ফেলব। প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের বাকি যে ৬ জন বিচারপতি রয়েছে তাদের পদত্যাগের জন্য ওনারাও আমাদের আন্দোলনে সংহতি জানিয়েছেন। বেলা ৩টার আগে এ ব্যাপারে ভিডিও বার্তা দেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন এরই মধ্যে তারা প্রধান বিচারপতির পদত্যাগপত্র হাতে পেয়েছেন, যা দ্রুতই প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। দেশের সম্পদ নষ্ট করবেন না, সবাই শান্ত থাকবেন। এদিকে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভায় 5টি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে আছে জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলন দমন করার নামে যে হত্যাকাণ্ড হয়েছে সেসবের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এছাড়া ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলন কেন্দ্রিক ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে। প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের সকল বিচারপতির পদত্যাগ দাবিতে এভাবে খণ্ড খণ্ডভাবে এখনো বিক্ষোভ করে যাচ্ছে শিক্ষার্থীরা। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে উপদেষ্টারা তাদেরকে শান্ত থাকতে বলছেন এবং বলছেন রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা তাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আজহার লিমন, এখন ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।